37,000 টাকা ইনভেস্টমেন্ট করে কি 5 লক্ষ টাকা বানানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। আর এই কাজটা আমি নিজেই বানিয়েছিলাম, কিন্তু একটা মারাত্মক ভুলের কারণে আজ সেই 5 লক্ষ টাকা আমার হাতছাড়া হয়ে গেছে। আজ আমি কোনো কাল্পনিক কথা বলবো না, সরাসরি আমার অর্ডার বুকের স্ক্রিনশট দেখিয়ে প্রুফ করব কিভাবে ফোটা ফোটা করে কেনা 37,000 টাকা প্রায় 5 লক্ষ টাকা হতে পারত, আর কি ভুল করার কারণে আমি সেটা মিস করলাম। আজকের ভিডিওটা বানানোর আগে আমি অনেকবার ভেবেছিলাম আমার নিজের ভুলের কথা বলা কি ঠিক হবে। আপনারা হয়তো ভাববেন নিজেই ভুল করে আবার আমাদের জ্ঞান দিতে এসেছে, কিন্তু তারপর ভাবলাম সঞ্চয় সাগর পরিবারের কাছে সত্যটা বলাই আমার আসল দায়িত্ব। সত্য বলতে এই ভুলগুলো আমি আমার ইনভেস্টমেন্ট জার্নির একদম শুরুতে করেছিলাম, যখন বাজার সম্পর্কে আমার প্রপার নলেজ ছিল না। আমিও আপনাদের মতো একটা দুটো পাঁচটা করে শেয়ার কিনে মোট 37,050 টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম, কিন্তু সঠিক অভিজ্ঞতার অভাবে আমি একটা বড় ভুল করে ফেলি। সেই ভুলগুলো ছিল RVNL অর্থাৎ রেল বিকাশ নিগম কোম্পানিতে আমি 10টা 150টা 50টা করে মোট 350টি শেয়ার জমিয়েছিলাম, যা অ্যাভারেজ রেট ছিল 30 টাকা। আমার টোটাল ইনভেস্টমেন্ট ছিল 10,500 টাকা, কিন্তু শুরুর দিকে তাড়াহুড়ায় সামান্য লাভ দেখেই মাত্র 42 টাকা রেটে সমস্ত স্টক বেচে দিই, অথচ সেই স্টকের দাম সর্বোচ্চ হাই গিয়েছিল 648 টাকা। অর্থাৎ আমি যে 10,500 টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম সেটা হতে পারত 2,26,800 টাকা। আমার দ্বিতীয় ভুল ছিল IRFC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স। এখানেও আমি 1টা 8টা 22টা করে মোট 673টি শেয়ার কিনেছিলাম, যা অ্যাভারেজ দাম ছিল 19 টাকা। টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু ছিল 12,787 টাকা। এখানেও আমি ভুল করি, আমার সমস্ত স্টক মাত্র 35 টাকা রেটে বিক্রয় করে দিই, অথচ এই স্টকের দাম সর্বোচ্চ হাই গিয়েছিল 229 টাকা, যা 12,787 টাকা আমার নিজস্ব ইনভেস্ট করা টাকা। এটা হতে পারতো 1,54,117 টাকা। আমার 3 নম্বর ভুল ছিল সুজলন কোম্পানিতে 100টা 350টা 50টা করে মোট 500টি শেয়ার কিনেছিলাম, যা অ্যাভারেজ দাম ছিল 7 টাকা রেটে। আমার টোটাল ইনভেস্টমেন্ট ছিল 3500 টাকা। পরে বিক্রয় করার পর সুজলন সরাসরি পৌঁছায় 85 টাকায়, অর্থাৎ আমি যে 3500 টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম সেটা 42,500 টাকা হতে পারত। এবং আমার 4 নম্বর যেটা সর্বশেষ ভুল ছিল লরাস ল্যাব। এখানেও আমি 1টা 2টো করে মোট 33টি শেয়ার জমিয়েছিলাম, যা অ্যাভারেজ দাম ছিল 311 টাকা। আমার টোটাল ইনভেস্টমেন্ট ছিল 10,263 টাকা। এটাও আমি সামান্য লাভ দেখেই বিক্রয় করে দিই, যা সর্বোচ্চ হাই গিয়েছিল 1,866 টাকা, যা আমার 10,263 টাকা হতে পারত 61,578 টাকা। সবগুলো হিসাব যোগ করলে দাঁড়ায় আমার মোট ইনভেস্টমেন্ট ছিল 37,050 টাকা। আর প্রপার গাইডলাইন নিয়ে ধরে রাখতে পারলে আজ তার ভ্যালু হতো প্রায় 4,85,351 টাকা। এখান থেকে শিক্ষাটা কি? শেখার প্রথম নিয়ম, 1টা 2টো করে জমা করা SIP স্টাইলে এবং ভালো স্টক বেছে নেওয়া একদম সঠিক সিদ্ধান্ত ছিল। শুরুর দিকে আসল ভুল, কেনার সময় ধৈর্য দেখালেও বেচার সময় অধৈর্য হয়ে একদিনে সব পজিশন খালি করে দেওয়া। শেয়ার বাজারে শুধু ভালো স্টক কেনাই যথেষ্ট নয়, সঠিক দিক নির্দেশনা মেনে ধরে রাখাটাও সবচেয়ে বড় কৌশল। ইনভেস্টমেন্ট জার্নির শুরুতে আমি যে ভুলগুলো করেছিলাম আপনারা যাতে সেই ভুলগুলো না করেন সেই জন্যই আজ এই সত্যটা শেয়ার করলাম। আপনার পোর্টফোলিওতে কি এমন কোনো স্টক ছিল যা আগে বিক্রয় করে পরে আফসোস করেছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শেয়ার বাজারে এমন রিয়েল অভিজ্ঞতা ও সঠিক গাইডলাইন পেতে সঞ্চয় সাগর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর একটা কথা মাথায় রাখবেন, আমি যে স্টকগুলোর নাম নিলাম বা কোম্পানিগুলোর নাম নিলাম সেগুলো যে আগামী দিনে একইভাবে রিটার্ন দিবে এটা কিন্তু কখনোই ভাববেন না। অবশ্যই আপনি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে আপনারা সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, তার বিজনেস কি সেটা অ্যানালাইসিস করবেন, তারপর তার ভবিষ্যৎ কি রয়েছে সেটা মাথায় রেখেই কিন্তু ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে যাবেন। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা শেয়ার মার্কেটে নতুন নতুন ইনভেস্ট শুরু করেছেন তারা আমার মতো যেন এই ভুলগুলো না করে তার জন্যই বানানো হচ্ছে এর উদ্দেশ্য।